আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজ 10ই মুহররম, আশুরা তথা কারবালা দিবস 1447। আমাদের গত বছর জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতায় কত প্রাণ ঝরে পড়ে গেছে, কতজন আহত হয়েছেন, তাদের ব্যাপারে এবং হত্যার ব্যাপারে ইসলামী আইন বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে একটা আবেদন করেছিলাম। সে আবেদনটি আজকে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। আবেদনটি নিম্নরূপ: মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, বাংলাদেশ সরকার, বিষয় হত্যা বা শহীদ ওয়ারিশগণের প্রাপ্যতা সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কার্যকরকরণ প্রসঙ্গে জনাব, আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানাইতেছি যে জুলাই আগস্ট বিপ্লবে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন বা অন্য সময় যারা অন্যায়ভাবে হত্যা হয়েছেন, তাদের ব্যাপারে ইসলামী বিধান হচ্ছে, ইসলামী শরীয়তে হত্যা 5 প্রকার: 1 কতলে আমাদ, 2 কতলে শিবহে আমাদ, 3 কতলে খাতা, 4 কতলে কায়েমাকাম খাতা, 5 কতলে সবব। যাহার ব্যাখ্যা: 1 কতলে আমাদ, ইচ্ছাকৃত হত্যা, মারণাস্ত্র দিয়ে হত্যা করা, যেমন ছোরা, বন্দুক, বোমা ইত্যাদি দিয়ে হত্যা করা। এই হত্যার শাস্তি হলো কিসাস বা হত্যার বদলে হত্যা। আর যদি ওয়ারিশগণ মাফ করে দেন, তাহলে ওয়ারিশগণকে 100 উট আর অর্থ দিয়ে দিতে চাইলে 1000 ভরি স্বর্ণ দিয়ত হিসাবে দিতে হইবে। কতলে শিবহে আমাদ, ইচ্ছাকৃত হত্যার সাদৃশ্য, মারণাস্ত্র নয়, এমন কিছু দিয়ে আঘাত করে হত্যা করলে, যেমন লাঠি, পাথর, ইট ইত্যাদি দিয়ে হত্যা করলে তার দিয়ত বা রক্তপণ হলো ওয়ারিশগণকে 100 উট আর অর্থ দিয়ে দিতে চাইলে 1000 ভরি স্বর্ণ দিয়ত হিসাবে দিতে হইবে। 3 কতলে খাতা, ভুলক্রমে হত্যা, যেমন কেউ শিকারি দেখে তীর বা গুলি ছুড়ল, সেটি লাগিয়ে কোনো মানুষ মারা গেল, তার দিয়ত বা রক্তপণ হইল ওয়ারিশগণকে 100 উট আর অর্থ দিয়ে দিতে চাইলে 1000 ভরি স্বর্ণ দিয়ত হিসাবে দিতে হইবে। 4 কতলে কায়েমাকাম খাতা, অর্থাৎ ভুলক্রমে হত্যার স্থলাভিষিক্ত হত্যা, যেমন কেউ ঘুমেছিল, পাশ ফিরাতে কার উপর পতিত হলো, এতে তিনি মারা গেলেন। এই ধরনের হত্যার দিয়ত বা রক্তপণ হলো ওয়ারিশগণকে 100 উট আর অর্থ দিয়ে দিতে চাইলে 1000 ভরি স্বর্ণ দিয়ত হিসাবে দিতে হইবে। আর 5 নম্বর হলো কতলে সবব, কারণগত হত্যা। এটি এমন যে কেউ নিজ জমিতে প্রয়োজনে খাল খুঁড়েছে, কেউ সেখানে এসে পরে মারা গেল। এই ধরনের হত্যার কিসাস বা দিয়ত প্রযোজ্য হয় না। দিয়ত বা রক্তপণ হত্যাকারীর সম্পদ থেকে নিতে হবে। এখন হত্যাকারীর সম্পদ যদি সংকুলান না হয়, তাহলে তার আত্মীয় স্বজনের কাছ থেকে আদায় করতে হবে। আমরা বলতে পারি, যে ব্যক্তি গুলি করে মেরেছে, তার কাছ থেকে কিসাস বা দিয়ত বা রক্তপণ আদায় করতে হবে। তার সম্পদ না থাকলে তার আত্মীয় স্বজনের কাছ থেকে আদায় করতে হবে। এখন যে মারতে বলেছে, যে গুলি করতে বলেছে, তার কাছ থেকে আদায় করে নিহত বা শহীদ পরিবারকে দিতে হবে। আবু সাইদ ছিল ছাত্র শিবিরের সাথী, তার আশা ছিল ইসলামী আইন দিয়ে দেশ শাসন হবে, তা কায়েম হোক, সে আশা আমরা করি। এখন শহীদ পরিবারের সদস্যগণ যদি ইসলামী আইন মোতাবেক দিয়ত বা রক্তপণ পান, তাহলে কিছুটা আবু সাইদের আশা পূর্ণ হয়ে যাবে, শহীদ পরিবারগণ কিছুটা শান্তি পাবেন। উল্লেখ্য যে শহীদ বা অন্যায়ভাবে হত্যাকৃতের ওয়ারিশ ছাড়া তাদের কিসাস, দিয়ত বা রক্তপণ কেউ মাপ বা ক্ষমা করতে পারবে না। অতএব
বর্তমান সরকারের কাছে আমাদের আমরা আবেদন করি যে ইসলামী আইন মোতাবেক শহীদ পরিবারগণকে 100 উট আর অর্থ দিয়ে দিতে চাইলে 1000 ভরি স্বর্ণ হত্যাকারী তার আত্মীয় স্বজন হুকুমদাতাদের কাছ থেকে আদায় করে নিয়ে শহীদ পরিবারকে দেওয়া হোক। অন্যান্য আহতগণের ব্যাপারেও ইসলামী আইন মোতাবেক নিয়ম মাফিক দিয়ত আদায় করা হোক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।